মুসলিম বিশ্বের দেশগুলোর আত্মরক্ষার জন্য ন্যাটোর আদলে যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি। কারণ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন যেখানেই চোখ রাখা যায় সেখানেই আগুনের লেলিহান শিখা। ইসরায়েল কর্তৃক সর্বশেষ কাতারের রাজধানী দোহায় হামলা তো চোখে আঙ্গুল দিয়ে জানিয়েছে ইসলামিক আর্মি গঠন কতটা জরুরি। তাই তো ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আরব ও ইসলামী দেশগুলো চাইলে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বেও একসঙ্গে এগোতে পারে। কারণ ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসলামী সামরিক জোটের ধারণা নতুন নয়। প্রায় এক দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাস্তবতা হলো আরব বিশ্বের রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সে সময় পরিকল্পনাটি এগোয়নি। এখন দোহা হামলার পর আবারও সেই প্রশ্ন সামনে আসে, মুসলিম দেশগুলো কি সত্যি নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে? আশার কথা হচ্ছে সম্প্রতি কাতারে অনুষ্ঠিতব্য জরুরি সম্মেলনে এই বিষয়টি উঠে আসে। আরব দেশগুলোর নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা কৌশল নতুন করে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলি হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বড় এক পরীক্ষার মুখে পড়েছে। আমিরাতের পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। যদি ইসলামী আর্মি গঠনের উদ্যোগ শক্তিশালী হয় তবে এসব দেশের জন্য এক ধরনের কূটনৈতিক দ্বিধা তৈরি হবে। ফিলিস্তিন ইস্যুই বহুদিন ধরে আরব বিশ্বকে একত্রিত করার মূল কেন্দ্রবিন্দু ছিল। তারপরও দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে পারেনি মধ্যপ্রাচ্য। তাই প্রশ্ন থেকেই যায়, সামরিক জোটের মতৈক্য কি বাস্তবে রূপ নিতে পারবে? অতীতে আরব লীগ কিংবা ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি রাজনৈতিক প্রস্তাব নিন্দা বিবৃতি দিলেও কার্যকর সামরিক উদ্যোগ নেয়নি। এখন দোহায় হামলার পর জনমত আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে ইসলামী আর্মির দাবিতে সরব। তারেক আহমেদ, কালবেলা।